আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কেপলারের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র প্রতিপাদন করব। তাহলে এখানে আমরা ধরি যে সূর্যের ভর এম এবং স্মল এম ভরের একটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে এবং গ্রহটির পর্যায়কাল টি। কিন্তু কেপলারের প্রথম সূত্র আছে প্রত্যেকটি গ্রহই সূর্যকে একটি উপবৃত্তের নাভিতে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। আমরা এখানে আলোচনার সুবিধার জন্য সূত্র প্রমাণের জন্য এই উপবৃত্তাকার পথকে আমরা বৃত্তাকার কল্পনা করি। তাহলে এখানে মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ বল F1 সমান জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কয়ার, এটা মহাকর্ষ সূত্র অনুযায়ী এই দুইটা সূর্য এবং গ্রহের মধ্যে এটা আকর্ষণ বল। আবার কেন্দ্রমুখী যেহেতু ওমেগা সমকৌণিক বেগে ঘোরে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তাহলে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল F2 সমান আছে এম ওমেগা স্কয়ার আর। তাহলে এম থাকলো আর ওমেগার মান আছে টয়েস পাই ভাগ টি, তারপর স্কয়ার ইনটু আর। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল সমান, তাহলে এই দুটো আমরা সমান লিখলাম। তাহলে এখানে হচ্ছে এম 4 পাই স্কয়ার ভাগ টি স্কয়ার ইনটু আর, এখানে হচ্ছে এক নং আছে জি এম এম ভাগ আর স্কয়ার। এটা আমরা উভয় পাশ থেকে যদি স্মল এম বাদ দেই, বাদ দেওয়ার পর এখানে আমরা এটাকে যদি সমাধান করি, তাহলে এখানে এখানে লেখা যায় টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার জি এম ভাগ আর কিউব। এই 4 পাই স্কয়ার ভাগ আছে জি এম, এটা ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। আমরা কেপলারের তৃতীয় সূত্র জানি যে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে গ্রহের পর্যায়কাল টি, তাহলে পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের, এই যে গ্রহের ব্যাসার্ধ কত আর, তাহলে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে এটা কেপলারের তৃতীয় সূত্র। আবার যদি আমরা এই জায়গাটাকে 3 নং সমীকরণ ধরি, এটাকে আবার লিখি, তাহলে 4 পাই স্কয়ার ভাগ টি স্কয়ার ইনটু আর সমান আছে কি জি এম ভাগ আর স্কয়ার। এখান থেকে আমরা 4 পাই স্কয়ার ভাগ টি স্কয়ার, এটাকে লেখা যায় জি এম, এই আর এখানে গেলে হয় আর কিউব, জি এম ভাগ আর কিউব। তাহলে এখানে যদি বর্গ করি 2 পাই ভাগ টি সমান আছে রুট ওভার জি এম ভাগ আর কিউব। তাহলে 2 পাই ভাগ টি এটা কৌণিক সরণের হার, তাহলে এটা ওমেগা লেখা যায়, তাহলে ওমেগা সমান 2 পাই ভাগ টি রুট ওভার জি এম ভাগ আর কিউব। এই কৌণিক সরণের হার মানে 1 সেকেন্ডে উৎপন্ন কোণ, কৌণিক সরণের হার, তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন কোণ, তাহলে একক সময় উৎপন্ন কোণ এটা, এই রুট ওভার জি এম ভাগ আর কিউব, এটা হলো একক সময় উৎপন্ন কোণ, একক সময় উৎপন্ন কোণ, এটা আমাদের মনে রাখতে হবে। আবার আমরা জানি যে 2 পাই কোণ আবর্তনের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে এখানে কৌণিক সরণ হচ্ছে 2 পাই, যদি একবার ঘুরে আসে 2 পাই, আর তখন ক্ষেত্রফল অতিক্রম করে কি পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 পাই কোণ আবর্তনের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। তাহলে একক কোণ আবর্তনে ক্ষেত্রফল হবে কম, 2 পাই দ্বারা ভাগ। এখন রুট ওভার জি এম ভাগ আর কিউব, এই কোণ আবর্তনের ক্ষেত্রফল কি বেশি, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার ভাগ 2 পাই গুণন রুট ওভার জি এম ভাগ আর কিউব। তাহলে এখানে আর স্কয়ার ভাগ 2 আর রুট ওভার জি এম ভাগ আর কিউব। এখন আমরা হাফ লিখলাম। এখন এই আর স্কয়ার কে যদি আমরা রুটের ভেতরে প্রবেশ করি তাহলে এটা আর টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখানে থেকে হাফ রুট ওভার জি এম আর। তাহলে এটা হচ্ছে জিটা ধ্রুবক, এটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে সূর্যের ভর ধ্রুবক এবং ব্যাসার্ধটাও ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে এই রুট ওভার জি এম ভাগ আর কিউব এটা হচ্ছে একক সময় উৎপন্ন কোণ। একক সময় উৎপন্ন কোণে যে আমরা ক্ষেত্রফল পাইলাম, এই ক্ষেত্রফলটা হচ্ছে ধ্রুবক। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র ছিল গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে এখানে একক সময়ে যে উৎপন্ন কোণ, সেই উৎপন্ন কোণে এত ক্ষেত্রফল অতিক্রম করে, সেই ক্ষেত্রফলটা ধ্রুবক। একক সময়ে, তাহলে প্রতি একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে কি ধ্রুবক, যা কেপলারের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে।